এভরিওয়ান, সংখ্যা পদ্ধতির ডেসিমেল টু বাইনারির ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। কম্পিউটার ভাষা কি? বাইনারি। আর ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যাকে আমরা আসলে নিজেদের বাস্তবিক জীবনে ব্যবহার করে থাকি। এই যে নিচে দেওয়া আছে 10, এটা মানে কি? এটা হচ্ছে তোমার ভিত্তি। 10কে কি বলে? এটা হচ্ছে ভিত্তি। আবার এখানে হচ্ছে টু। তো আগে বললাম যে ডেসিমাল মানে কি? 10 ভিত্তিক সংখ্যা, আর বাইনারি মানে হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই যে 10 যে ভিত্তিটা আছে, ডেসিমেলের যে ভিত্তি, এটা মূলত আমাদের অঙ্ক সমাধান করতে কাজে লাগে না। আমাদের কাজে লাগবে কোনটা? এই যে বাইনারি ভিত্তি আছে। কীভাবে কাজে লাগবে? দেখো তো, এই যে কি বলছে, 56কে তোমার বাইনারিতে নিতে হবে। এটা হচ্ছে তোমার অঙ্ক। এই যে 56 আর এই যে এখানে বাইনারির ভিত্তি 2, এরা কি দুজন ইকুয়াল সাইনের দুই পাশে আছে। সবই করতে কি? এই 2 দ্বারা হচ্ছে এই 56কে বা 56কে করতে হবে, ভাগ করতে হবে। আচ্ছা, দেখা যাক। এখানে দুটো কথা লিখে রেখেছি, ভাগফল আর হচ্ছে ভাগশেষ। যদিও এখন আমরা বুঝতে পারতেছি না কেন লিখলাম আসলে। এটা আমরা দেখবো এখন কেন লিখলাম। তাহলে আমাদের সংখ্যাটা ছিল কত? যে 56। লিখে ফেললাম 56। এবারে এই 56কে ভাগ করতে কত দ্বারা? 2 দিয়ে। বুঝলে? 2। আচ্ছা, 56কে 2 দ্বারা ভাগ করো। সে 2 5-এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 দ্বিগুণে কত? 4। হাতে থাকে 1, আর এখানে 6। এবারে 2 16-র মধ্যে যায় 8 বার। 8 দ্বিগুণে 16। আচ্ছা, 16 16 0। এবারে দেখো, আমি এখানে কি লিখছি? ভাগফল, আর এখানে ভাগশেষ। এমন হচ্ছে তোমার এখানে যে ভাগফল যত আসছে সেটা লিখতে হবে এই দিকে, আর এখানে লিখতে হবে কত? ভাগশেষটা। ভাগফল কত আসছে? 28। তাহলে এখানে লিখে ফেলো 28। আর ভাগশেষ কত আসছে? 0। তাহলে এখানে লিখলাম 0। এই যে 28কে আবার ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। তো এই ভাগ প্রক্রিয়াটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না ভাগফলের জায়গায় কত, মানে এই ভাগফলের জায়গায় 0 আসতেছে। আচ্ছা, আবার করো। আবার করলে কি হয় যে 2 দিয়ে যদি 28কে ভাগ করি, আমরা জানি এটা 14 দ্বিগুণে 28। 14 দ্বিগুণে 28 করলে কি ভাগফল কি থাকে বলতো? ভাগফল নিশ্চয়ই 0। লিখে ফেললাম 0। এবার আবার 2 দিয়ে ভাগ করলে 7 দ্বিগুণে 14। 7 দ্বিগুণে 14। আবার 2 দিয়ে ভাগ করো। 7 দ্বিগুণে 14। ভাগফল কিছু ছিল না, এখানে কি 0। আবার যদি 2 দিয়ে ভাগ করতে চাই, এবার ভাগটা করো। 7 ভাগ হচ্ছে কত? 2 হচ্ছে 3 দ্বিগুণে কত? 3 দ্বিগুণে 6, তাই না? 3 দ্বিগুণে 6। হাতে কত থেকে? 1। এবার কিন্তু ভাগশেষ আছে, তাই না? হচ্ছে এখানে ভাগফল কত আসো? 3। আমরা লিখে ফেললাম 3। আর ভাগশেষ কত ছিল? 1। লিখে ফেললাম 1। এবার হচ্ছে 2 দিয়ে হচ্ছে 3কে ভাগ করলে কয়বার যাবে? একবার। 2 1 2। হাতে কত থাকবে? 1। এবারে কি বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত ভাগফলের জায়গায় 0 আসছে তখন আমাদের কি এই ভাগ প্রক্রিয়া চলতে থাকবে। কিন্তু এখানে আছে কত? 1। আচ্ছা, আবার 2 দিয়ে ভাগ করো। আচ্ছা, 2 কি 1-এর মধ্যে যায়? নিশ্চয়ই যায় না। তাহলে এখানে এখানে 0। হাতে কত ছিল? এই যে 1। এবার এখানে ভাগফলে 0 চলে আসছে, তাই না? ভাগফলে 0 চলে আসছে। ভাগফলে 0 চলে আসে মানে কি আমাদের কাজ শেষ। এবার এই যে যারা আছে এরাই কি আমার বাইনারি সংখ্যা। এটা আমার নিচ থেকে উপরের দিকে লিখতে হয়। তাহলে কি লিখলাম আমরা? প্রথম পাইলাম হচ্ছে 1 1 1, আবার হচ্ছে কি 000। তাহলে এটা হচ্ছে কি আমার বাইনারি। বাইনারি মানে কি? যে 1 আর 0। আমরা এটা আগে থেকে জানি যে বাইনারি মানে হচ্ছে 1 আর 0। তার মানে হচ্ছে এই যে তোমার এই যে 56 এর বাইনারি কত?
ওয়ান বাইনারি কত